আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুদ পারভেজ জেপি এক্সেস এর পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা এমন কিছু ইনফরমেশন গুলো শেয়ার করছি যেটা আপনাদের খুবই কাজে লাগবে। তো ভিডিওটি আপনারা না টেনে শেষ পর্যন্ত যদি দেখেন, আপনারা কাস্টমস ক্লিয়ারেন্স সম্পর্কে অনেক তথ্যগুলো পেয়ে যাবেন। দেশের বাইরে থেকে অনেক সময় প্রিয়জনের ইচ্ছায় অথবা ব্যবসার উদ্দেশ্যে অনেক সময় বিভিন্ন ধরনের পার্সেল কুরিয়ার মোডে পাঠিয়ে থাকেন। তো যারা পাঠিয়ে থাকেন তারা সবসময় জানেন কুরিয়ার মোডে হয়তো ডেলিভারি লাস্ট মাইল হয়তো দিয়ে থাকবে, কিন্তু দুঃখের বিষয় বলতে হয় যে ডিএচএল, ফেডেক্স, অ্যারামেক্স, ইউপিএস এই ধরনের কুরিয়ারের মাধ্যমে আপনি যখন আপনার পার্সেলটি বিদেশ থেকে পাঠান অথবা বাংলাদেশ থেকে কেউ ডিএচএল, ফেডেক্স এর মাধ্যমে অ্যামাজন, ইবে এবং আলিবাবা, আলি এক্সপ্রেস এই ধরনের মার্কেট প্লেস থেকে যখন কোনো পণ্য অর্ডার করেন, তখন তারা কিন্তু যখন বাংলাদেশে আসেন তখন তারা বিভ্রান্ত পড়ে যায়। কারণ তারা জানতেন যদি আলিবাবা, তাওবাও এই ধরনের প্রতিষ্ঠান অথবা ইবে থেকে যদি কোনো পার্সেল অর্ডার করা হয় এবং সেই পার্সেলই যদি ডিএচএল, ফেডেক্স এর মাধ্যমে, কুরিয়ারের মাধ্যমে যদি বাংলাদেশে আসে, সেই পার্সেলটি তাদের হাতে পৌঁছে যাবে। কিন্তু মূলত এই বিষয়টা এরকম হয় না। তো বাংলাদেশের যে কোম্পানির ল এবং বাংলাদেশের যে কাস্টমস এর ল হিসেবে যে বিষয়টা হলো, যদি কোনো পার্সেল দেশের বাইরে থেকে আসে তাকে অবশ্যই আবার কাস্টমস এর ডিউটি এবং ট্যাক্সেস দিতে হয়। আপনি দেখবেন যারা ডিএচএল এবং ফেডেক্স এর অথবা ইউপিএস এই ধরনের কুরিয়ার মাধ্যমে যারা পার্সেল দেশের বাইরে থেকে নিয়ে আসছে অথবা পাঠিয়েছে, তারা কিন্তু একটা বিভ্রান্ত শিকার হয়েছে এবং আসার পর ডিএচএল, ফেডেক্স, অ্যারামেক্স এই ধরনের কুরিয়ার কোম্পানিগুলো আপনাদেরকে কিছু ডকুমেন্টস প্রোভাইড করে, যেখানে দেখবেন যে 5টা কপি থাকে। যে কপিগুলো আপনাকে শুধু দেওয়া হয় যে আইডেন্টিটি হিসেবে যে পার্সেলগুলোটা ঢাকা কাস্টমসে আসছে। তারপর আপনাকে একজন একজন সিএনএফ কে খুঁজে বের করে তারপর আপনার পণ্যটি বের করতে হয়। এবং দেখা যায় আপনি যে পার্সেলটি বিভিন্ন সাইট থেকে প্রোডাক্ট কিনে আপনি যে ডিএচএল এর মাধ্যমে নিয়ে আসছেন অথবা প্রিয়জনের জন্য ডিএচএল এর মাধ্যমে, ফেডেক্স এর মাধ্যমে পাঠিয়েছেন, আসার পরে কাস্টমস এর ট্যাক্সটা অনেক বেশি হয়ে যায় এবং অনেক সময় অনেক জটিলতাও থাকে। এই ধরনের যে জটিলতা আপনারা কিন্তু ফেস করেন। পরবর্তীতে আপনারা তখন কি করেন, যে পার্সেলটি আপনার শখের যে পার্সেলটি সেটা কাস্টমসে নিতে পারেন না। কারণ দেখা যায় যে আপনার যে পণ্যের যে পার্সেলের ভ্যালু আপনি ধরেন $10, এটা কাস্টমস ক্লিয়ারেন্স করতে আপনাদের এটা লেগে যাচ্ছে 10,000 টাকা, 8,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা লেগে যাচ্ছে। অনেক সময় দেখা যায় আপনি পণ্যের যে পার্সেলটি আপনি প্রিয়জন আপনার জন্য পাঠিয়েছে অথবা আপনি অ্যামাজন, ইবে এই ধরনের সাইট থেকে আপনি পার্সেলটি অর্ডার দিয়েছেন, যার ভ্যালু ছিল মাত্র $100, কিন্তু যখন এটা কাস্টমসে বাংলাদেশে আসার পরে দেখা যাচ্ছে এইটা আপনি মোটামুটি ধরেন বের হতে আরো 10-15 হাজার টাকা লাগতেছে। তাহলে পণ্যটা কিনতে লাগলো $10, $100, আবার শিপিং খরচ লাগলো প্লাস কাস্টমস ক্লিয়ারেন্স। যখন আপনি সবকিছু যোগ বিয়োগ করেন দেখা যায় পার্সেলটার কস্টিং অনেক বেড়ে যায়। তখন আপনি শখের যে পার্সেলটি বা শখের যে প্রোডাক্টটি আপনি কাস্টমস থেকে নিতে পারেন না। আর একটা বিষয় যদিও অনেকে নিতে চায়, কিন্তু যখন নিতে চায় বিভিন্ন ধরনের প্রতারক যে সিএনএফ গুলো আছে তাদের কাছে যাচ্ছেন, তারা আপনাকে ভুলভাল বুঝে আপনার কাছ থেকে অনেক টাকা চার্জ করে নিচ্ছে। এই ধরনের জটিলতা আপনারা সবসময় পড়তেছেন। তো যারা এই ধরনের জটিলতা এড়াতে চান, জেপি এক্সপ্রেস দীর্ঘদিনের মতন আপনাদের জন্য একটা সমাধান নিয়ে আসে। আমরা কিন্তু প্রতিটা ডিএচএল, ফেডেক্স, অ্যারামেক্স এবং ইউপিএস সহ বাংলাদেশে অন্যান্য কুরিয়ারের পার্সেল গুলো কিন্তু আমরা কাস্টমস ক্লিয়ারেন্স করে দিই। অর্থাৎ আপনারা যদি কোনো পার্সেল বাংলাদেশে এসে থাকে, সেটা ডিএচএল এ আসুক, ফেডেক্স এ আসুক, ইউপিএস এ আসুক, অ্যারামেক্স এর মাধ্যমে আসুক, এসএফ এর মাধ্যমে আসুক অথবা আপনার অন্যান্য কুরিয়ারের মাধ্যমে আসুক, আমরা কিন্তু আপনার পার্সেলটির কাস্টমস ক্লিয়ারেন্সের দায়িত্বটা আমরা নিচ্ছি। আমরা আপনার পার্সেলটি খুব অল্প টাকায় করে দিব। যখন কোনো পার্সেল আপনারা দেশের বাইরে থেকে আনতে যাবেন, অবশ্যই আমাদের জানাবেন যে এই পার্সেল যেটা আনতে চায় তাহলে কত ভ্যালু দিতে হবে এবং এইটা ডিউটি ট্যাক্স কত টাকা পড়বে। সকল বিষয়গুলো যদি আমাদেরকে আপনি অবগত করেন, আমরা পুরো বিষয়টি আপনাকে এমন ভাবে তুলে ধরবো যাতে আপনি প্রোডাক্টের যে কস্টিং হাতে পাওয়ার জন্য যে টাকাটা লাগবে অনেক কম লাগবে। তো আর কি কি ডকুমেন্টস গুলো আমাদেরকে দিতে হবে কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য, আপনারা যে ডিএচএল, ফেডেক্স, অ্যারামিক্স এর মাধ্যমে যে প্রোডাক্টের আসার পর যে ডকুমেন্টস গুলো দেয়, যেমন হাউস এয়ারবিল,
মাস্টার এয়ারবিল কপি, প্রোফর্মা ইনভয়েস, কমার্শিয়াল ইনভয়েস, ট্র্যাকিং নাম্বার, এই ধরনের 5টা আপনাকে কপি দিবে। এই 5টা কপি আপনি যদি আমাদেরকে দেন, আমরা সেই প্রোডাক্টের সকল ডিটেলস স্টাডি করে এবং কাস্টমসের যে ট্যারিফ আছে সেই ট্যারিফের সাথে সমন্বয় করে আমরা আপনাকে একটা বেস্ট রেট প্রোভাইড করব, যেটা দিয়ে আপনি পার্সেল খুব স্মুথলি ভাবে নিতে পারবেন। যদি পার্সেলটি বাংলাদেশে আগে অর্ডার দিয়ে দেন আমাদের সাথে ডিসকাস করার আগে, তাহলে এই প্রসিডিওর। আর কেউ যদি হচ্ছে দেশের বাইরে থেকে আনতে চান, তো আনার আগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যে আমি এই পার্সেলটি কুরিয়ারের মাধ্যমে বেলজিয়াম থেকে, তাইওয়ান থেকে, অথবা হচ্ছে ফ্রান্স, জার্মানি বা অন্যান্য দেশ থেকে কুরিয়ারের মাধ্যমে নিয়ে আসতেছে। আমার প্রসিডিওর কি হবে, কত টাকা ভ্যালু দিব, সেই ব্যাপারটা যদি আমাদেরকে আগের থেকে আমাদেরকে জানিয়ে দেন, আমরা আপনাকে একটা বলে দিব। এই প্রসেসে আপনারা যদি করেন, সেক্ষেত্রে আপনারা খুব অল্প টাকার ভিতরে কাস্টমস ক্লিয়ারেন্স করতে পারবেন। এই ভিডিও শোনার পরও যদি আপনাদের কোনো ধরনের ইনফরমেশন জানার প্রয়োজন হয়, যেটা এই ভিডিও থেকে আপনারা ক্লিয়ার হতে পারেননি, এই ভিডিওর কমেন্টসে এসে আপনারা আপনাদের কমেন্টস গুলো দিবেন যে আমি এই ভিডিও থেকে যতগুলো শুনেছি তারপরে গিয়েও আমরা এই তথ্যগুলো আমি ক্লিয়ার না। আমাদের এখানে যে ডেডিকেটেড টিম আছে তারা প্রত্যেকটা কমেন্টসে আপনাদেরকে প্রত্যেকটা কমেন্টসে রিপ্লাই দিয়ে দিবে। শুধু তাই নয়, যদি আপনারা মনে করেন যে আপনারা সিএনএফ সম্পর্কে অথবা আপনাদের কাস্টমস ক্লিয়ারেন্স সম্পর্কে আরো কোনো তথ্য প্রয়োজন, সেই ক্ষেত্রে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবেন যে 2টা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। এই 2টা কন্ট্যাক্ট নাম্বার আপনি যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনি আপনার কাঙ্ক্ষিত তথ্যগুলো জেনে নিতে পারেন। যদি তারপরও গিয়েও আপনাদের আরো অজানা থাকে, সেক্ষেত্রে সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন। কোন প্রসিডিউর আপনার কাজগুলো করলে আরো স্মুথ হবে, সেটা আমাদের ডেডিকেটেড টিম আপনাদের জানিয়ে দিবে। আমাদের অফিস টাইম সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনি যদি অফিসে চলে আসেন অথবা সরাসরি ফোন দেন, আমরা অবশ্যই আপনাকে সকল বিষয়ে ইনফরমেশন করব। তাই যে যেখান থেকে এই ভিডিও দেখছেন, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন।